আপনাদের সকলকে নমস্কার জানাই। আজ আমি একটি লগ্ন আর একটি রাশি নিয়ে আলোচনা করব। আপনাদের যাদের কন্যা লগ্ন বা কন্যা রাশি আছে, ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। আর যারা লগ্ন রাশি জানেন না, আপনারা এই কাজটি করলেও আপনাদের কাজ হবে না। তার কারণ হচ্ছে এটা শুধু কন্যা লগ্ন বা কন্যা রাশির জন্য। দেখুন, বৈশাখ মাসের প্রথম সপ্তাহেই আপনাদের সপ্তম স্থানে শনি, মঙ্গল আর বুধ। বৈশাখ মাসের প্রথম সপ্তাহতেই আপনাদের সপ্তম স্থানে শনি, মঙ্গল, বুধ এই তিনটে গ্রহ থাকবে এবং তাদের ডিগ্রিও খুব ভালো থাকবে। এই সময় যারা বিবাহিত আছেন তাদের কর্মজীবনে কিন্তু বিরাট একটা উন্নতির সৃষ্টি হবে। কর্মজীবনে বিরাট একটা উন্নতি হবে। আর যারা ব্যবসা করেন, আপনাদের ব্যবসা প্রচণ্ড পরিমাণে ভালো হতে শুরু করবে। এই বৈশাখ মাস থেকে শুরু হয়ে যাবে। এই বৈশাখ মাসটা আপনাদের স্মরণীয় থাকবে। অর্থ এত হাতে আসবে আপনারা ভাবতেও পারবেন না। আর যার যেটা মনের ইচ্ছা ছিল, কেউ হয়তো ভাবছিলেন একটি ফ্ল্যাট কিনবো, একটি গাড়ি কিনবো, একটি বাড়ি করব, আপনাদের সব আশা পূর্ণ হয়ে যাবে। বুধ, মঙ্গল আর শনি আপনাদের সপ্তম স্থানে আছে। আর একটা জিনিসই আপনাদের খালি বলবো, স্বামী স্ত্রী আপনারা কিন্তু নিজেদের ভিতরে কোনো রকম অশান্তি করবেন না। যদি সামান্য কিছু কথা কাটাকাটি হয়, তাহলে একজন অন্তত চুপ করে থাকবেন। দেখবেন সংসারটা আপনাদের খুব সুখের হবে। বৈশাখ মাস থেকে যাদের জীবনে অশান্তি চলছে, ঝঞ্ঝাট চলছে, আপনাদের জীবনটা খুব আনন্দের হতে শুরু করে দেবে। আপনারা শুধুমাত্র যে কাজটা করবেন সেটা হচ্ছে 11টা কচি দুর্ব নেবেন। 11টা কচি দুর্ব নেবেন, সে দুটো ভাগে ভাগ করবেন, 11টা আর 11টা 22টা। 11টা দুর্ব আপনারা করবেন এটা বুধবার দিন করবেন, সকালবেলা স্নান টান করে। 11টা দুর্ব নেবেন। দুর্ব নিয়ে আপনার বাড়িতে যদি গণেশজির ছবি থাকে, গণেশের পায়ের কাছে বা ছবিতে একটি সুতো দিয়ে দুর্বটাকে টানিয়ে দিন। আর যে 11টা দুর্ব থাকলো, সেই দুর্বটা সাদা সুতো দিয়ে আপনারা ডান হাতের এই রিস্টে বাঁধবেন, আর মেয়েরা বাঁ হাতে বাঁধবেন। আর কিচ্ছু করতে হবে না। এই সামান্য দুর্বই আপনাদের ভাগ্য বদলে দেবে। আপনাদের যে সময় কত পরিবর্তন হবে আর অর্থ কেমন আসবে আপনারা নিজেই বুঝতে পারবেন। করেই দেখুন না, কন্যা লগ্ন আর কন্যা রাশি। এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন, তবে আপনারা আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আর যদি ফোন করতে হয়, সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে নমস্কার জানাই।